কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্য ও ভরা মৌসুমে সরকারের চাল আমদানির সিদ্ধান্তে বন্ধ হয়েছে 150-র বেশি চালকল। উত্তরের জেলা দিনাজপুরে ঘটেছে এমন ঘটনা। মিল মালিক বলছেন, চালকল বন্ধ থাকায় বেকার হয়েছে কয়েকশো শ্রমিক কর্মচারী। আয় বন্ধ হওয়ায় বাড়ছে ঋণখেলাপি হওয়ার ঝুঁকি। দুঃসময় মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যাংকগুলো। তবে গভর্নর বলছেন, চালকলগুলো ঋণখেলাপি হয়েছে উদ্যোক্তাদের হঠকারী আচরণেই। গমটা আসবে ইউএসএ থেকে, আর চালটা আসবে আপনার ভারত থেকে, নন বাসমতি। আগে থেকে একটু রিজার্ভ করছি, কারণ বাই চান্স যদি চাল যদি এখন বড়টার যদি সে না প্রকিউরমেন্ট যদি একটু একটা লো হয়। ডেলি 2000-3000 টাকা করে নিয়ে যেতাম, এখন আমাদের 200-250 টাকা করে যাচ্ছে। নতুন স্যাংশন নাই, নতুন লোন নাই, নতুন এগ্রিমেন্ট নাই। দিনাজপুরে 200 মিল আছে, 190-95টা বন্ধ হয়ে গেছে। এসএমইদের মতো রিলায়েবল বড়, তারা টাকা নেয়, সিজন শেষ হয়ে যায়, টাকা আর শোধ করে না, পরে ঋণটা আটকে যায়। দেশে একসময় চালের ব্যবসা নিয়ন্ত্রণ করত মূলত ছোট বড় চালকল মালিকরাই, কিন্তু গেল কয়েক বছরে এই ব্যবসায় ঢুকেছে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। দিনাজপুরে মিল মালিকদের অভিযোগ, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর আধিপত্যে বন্ধ হয়ে গিয়েছে প্রায় 1.5 শতাধিক চালকল। দিনাজপুরে 200 মিল আছে, 190-95টা বন্ধ হয়ে গেছে। আমাদের এখানে অনেক কর্মচারী, স্টাফ অনেক, তাদের বেতন দিতে হয়। সেই ক্ষেত্রে আমাদের বারবারই মিলারদের উপরেই চাপটা বেশি পড়ে যায়। মিল মালিকদের অভিযোগ, বড় পুঁজি নিয়ে মজুতদারির সিন্ডিকেট করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। আমরা অত্যন্ত একটা চাপের মধ্যে পড়ে গেছি। বিগ কোম্পানিগুলো এই ব্যবসায় ঝুঁকে আসার জন্য, তারা যে পুঁজি নিয়ে এই ব্যবসায় নামছে, আমরা কিন্তু সেই পুঁজি নিয়ে ব্যবসা করতে পারতেছি না। যার ফলে ধান যখন উঠতেছে, তখন একটা কেনার যে প্রতিযোগিতা, সে প্রতিযোগিতা কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। এদিকে ভরা মৌসুমেও চালের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। তবে আমদানির চাল আসা শুরু হলেও দেশি চালের দামে তার খুব বেশি প্রভাব পড়েনি। উল্টো আমদানির কারণে বন্ধের ঝুঁকিতে পড়েছে ছোট ছোট চালকলগুলো। আগে আমরা কাজ করতাম প্রায় ডেলি 2000-3000 টাকা করে নিয়ে যেতাম, এখন আমাদের 200-250 টাকা করে যাচ্ছে। মানে আগের তুলনায় অনেক কাজ কম। সিজন টাইমে কাম করতাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 15-16 জন টাকা পাইতাম, 1500-1600 টাকা, এখন পাচ্ছি 250 থেকে 300 টাকা। চালের বাজার নিয়ন্ত্রণে আমদানি নির্ভর না হয়ে কর্পোরেটদের নজরদারির আওতায় আনার দাবি মিল মালিকদের। উদ্যোক্তাদের অভিযোগ, দুঃসময়ে ব্যাংকগুলোও মুখ ফিরিয়ে নেয় বাড়ছে খেলাপি হওয়ার ঝুঁকি। আমাদের লোনের ব্যাপারটা এইটা একটা বড় সমস্যা। আমাদের 24 সাল থেকে কার্যক্রম একদম স্থবির। নতুন স্যাংশন নাই, নতুন লোন নাই, নতুন এগ্রিমেন্ট নাই। চুপচাপ যেই অবস্থায় আছি, আমরা ওই অবস্থায় চলতেছি। এদিকে চাল কল মালিকদের ঋণ খেলাপি হওয়ার প্রশ্নে গভর্নর জানান, উদ্যোক্তারা নিজেদের কারণেই খেলাপির ঝুঁকিতে পড়ে। মিল মালিকরা খেলাপি হয়েছে কিন্তু আজকে না, তারা ওই এসএমইদের মতো রিলায়েবল বড় না। রাইস মিলার্স অলওয়েজ আনরিলায়েবল। তারা টাকা নেয়, সিজন শেষ হয়ে যায়, টাকা আর শোধ করে না, পরে ঋণজাল আটকে যায়। আসলে যে চালের আমদানিটা একটু বাড়ানো দরকার। সব জিনিসে যদি সবাই আমদানি করতে পারে, চালটাও আমদানি করে নেবে ব্যক্তি খাতে। গভর্নর জানান, চালের বাজার নিয়ন্ত্রণ রাখতে এর আমদানি অবাধ ও বাজার ভিত্তিক হওয়া জরুরি। আমদানির চাল এবং সিন্ডিকেটের প্রভাবে বন্ধ দিনাজপুরে 1.5 শতাধিক চালকল। হতাশায় পার করছে দিনাজপুরের চালকল মিলের মালিকেরা। তবে এর সঠিক সমাধান চাই খুব শীঘ্রই। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, দিনাজপুর।